ইসলামের মোকাবেলায় তোমার আপনজন দাঁড়িয়ে গেলে ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল ইসলাম গ্রহণ করছেন। এলাকায় বিড়াবিড়ের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে। সবাই বসে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয় এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহ কবুল করেন। আমিন। নাম দিয়ে শান্ত রায়, প্রান্ত রায়, সালমান। এই আমাদের মুসলমান ভাই নাম ছিল প্রান্ত রায়, হুজুর নাম দিয়ে দিয়েছেন সালমান। এখন থেকে তার পরিচয় সালমান। প্রখ্যাত সাহাবী ছিলেন সালমান। তার নামের সাথে হুজুর এই আমাদের প্রান্ত রায় ভাইয়ের নাম মিলিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী চিন্তা করেছেন কি, ঠিক আছে মক্কার লোক ঈমান কবুল করে নাই, আমি অন্য এলাকায় গিয়ে দেখি। তিনি তায়েফে গিয়েছেন, 1 মাস পর্যন্ত রাত দিন তায়েফবাসীর কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 1 মাসে তায়েফে একটা লোক কালেমা পড়ে নাই, বরং উপরন্তু তায়েফের মাঠে আল্লাহর নবীর উপর তারা এমন বর্বর অত্যাচার পরিচালনা করেছে, পাথরের বৃষ্টিতে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর জর্জরিত করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। নবীজি তায়েফ থেকে এসে ক্ষান্ত হয়ে বসে পড়েছেন? না, বসে পড়েন নাই। রক্ত ঝরিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। তবু আল্লাহর নবী চলার পথ থমকে দাঁড়ায় নাই। তিনি চিন্তা করেছেন মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, নতুন কোন জনপদ দেখি। চলে আসলো হজের মৌসুম, মদিনা থেকে 6 জন মানুষ আসলো, নবীজির সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী দেখলেন এরা নতুন জনপদ, নতুন শহরের লোক, নতুন দেশের লোক, এদের কাছে ঈমানের দাওয়াত দিয়ে দেখি এরা কবুল করে কিনা। নবীজি মদিনার 6 জনের কাছে ঈমান পেশ করলেন, সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে। নবীজি এবার সেদিকে মেহনত করা শুরু করলেন। পরের বছর আসলেন, 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর পরের বছর আসলেন, 70 জন কালেমা পড়ে মুসলমান হলো। তারা নবীজিকে অফার করলো যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি আপনার এই দ্বীনের জন্য, আপনার এই আদর্শের জন্য উপযুক্ত। মক্কার মানুষ আপনাকে সমর্থন করে নাই, মক্কার মানুষ আপনাকে এই মহান আদর্শ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ দেয় নাই। আপনি আসুন আমাদের মদিনায়, আমরা আপনাকে সঙ্গ দিব। আপনার এই মিশন, আপনার এই আদর্শ, আপনার এই দ্বীন বাস্তবায়নের জন্য আমরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, যুদ্ধ করব। নবীজি এটা চিন্তা করেন নাই যে কি দরকার আবার নিজের দেশ ছেড়ে যাওয়ার, কি দরকার ভিটে মাটি ছেড়ে যাওয়ার, কি দরকার পূর্বপুরুষদের জায়গা জমি ছেড়ে যাওয়ার। এটা মনে করেছেন? আল্লাহর নবী দেখলেন যে না, আমার তো বসে থাকার সময় নাই, আমাকে তো সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর এই দ্বীন শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এই দ্বীন সারা দুনিয়াতে কায়েম করতে হবে। আল্লাহর নবী কথা চিন্তা করে মক্কার মতো পবিত্র জমিন ছেড়ে দিলেন, পবিত্র বাইতুল্লাহ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, মসজিদে হারাম যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, জমজমের কূপ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, হজরে আসওয়াদ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন।
যেই শহরে তার জন্মভূমি সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তিনি জীবনের 53টা বছর কাটিয়েছেন সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তার বাপ মা 14 পুরুষ শুয়ে আছেন সব কিছু ছেড়ে দিলেন, দেশ ছাড়লেন, কেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, আপনজন ছাড়লেন, জ্ঞাতি ছাড়লেন, গোষ্ঠী ছাড়লেন, সব ছেড়ে শুধু আল্লাহর দ্বীন কায়েম হবে এই আশা নিয়ে আল্লাহর নবী সোনার মক্কা থেকে মদিনার দিকে ছুটে চললেন। হে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর উম্মতেরা, মনে রেখো এটা আমার নবীর জীবনের সুমহান আদর্শ। যখন তোমার সামনে ইসলাম দাঁড়িয়ে যাবে, যখন তোমার সামনে আল্লাহর নবীর দ্বীন দাঁড়িয়ে যাবে, তখন যখন তোমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুমহান আদর্শ দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সব ছেড়ে দাও। দ্বীনের মোকাবেলায় যেই দাঁড়িয়ে যাবে তাকে তুমি ত্যাগ করো। ইসলামের মোকাবেলায় তোমার দেশ দাঁড়িয়ে গেলে দেশ ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার আপনজন দাঁড়িয়ে গেলে ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। ইসলামের